হ্যালো স্টুডেন্ট, আমি তন্ময় পাল আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর টপিক হলো ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং সেই এমসিকিউগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। এই আজকের যে এমসিকিউগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ এমসিকিউ ছায়া প্রকাশনী যে বইটা আছে সেই বই থেকে নেওয়া হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেছে বেছে আজকে করা হয়েছে। তো হয়তো আরও দুই একটা এমসিকিউর ভিডিও হতে পারে তোমরা যদি চাও। তো অবশ্যই তোমরা যদি চাও আরও এমসিকিউ করতে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং আরেকটা কথা বলার, যারা এখনও ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটি থাকে সেটা দাবিয়ে দাও, তাতে তোমরা ভবিষ্যতে এই চ্যানেল থেকে যত রকম ভিডিও আপলোড করা হবে সবগুলোই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের কথা না বাড়িয়ে চলো আজকের কন্টেন্ট শুরু করা যায়। যেমনটা ভিডিওর প্রথমে বলা হলো যে আজকে ভেক্টর চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ করা হবে। তো দেখো প্রথমকার এমসিকিউটা কি আছে, বলেছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর এ মাইনাস ভেক্টর বি সম্পর্কটি কি শর্তে সঠিক। তো এইটার অপশন দেওয়া আছে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু বি এবং এ ইকুয়াল টু মাইনাস বি। তো এইগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। তো আমি কি করলাম, আমি ধরে নিলাম প্রথমে যে এই সম্পর্কটা সঠিকই দেওয়া আছে। তো সঠিক দেওয়া থাকলে আমরা একটুকে নিয়েছি এবং এটাকে সমস্তগুলোকে একটা সাইডে নিয়ে এসেছি। এটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস এ হয়েছে এবং এই মাইনাস বিটাকে এই সাইডে নিয়ে এসে প্লাস বি করে দিয়েছি। তারপর দেখো এখান থেকে এ আর এ কেটে যাবে, এটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কত, বি আর বি। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 2b এবং 2টাকে স্বাভাবিকভাবে এই জিরোর নিচে পাঠিয়ে দিলে 0ই হয়। তো এই হয়ে গেল প্রথমকার এমসিকিউটা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউটা। এবার তাহলে অপশন কোন উত্তরটা ঠিক হচ্ছে, অপশন বি এর অ্যান্সারটা ঠিক হচ্ছে। তার পরবর্তী এমসিকিউ কি আছে দেখে নাও, বলেছে দুটি ভেক্টর প্রতিটির মান পি, এদের লব্ধির মান ও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত সেটা বের করতে হবে। তো অপশনগুলো দেওয়া আছে, এ আছে 0, বি আছে 60, সি এ আছে 120 এবং ডি এ আছে 90। তো তোমরা প্রথমে এইগুলো আমার কিভাবে করেছি সেটা না দেখে তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করে তোমরা নিজে ট্রাই করতে পারো, তারপরে হয়তো ভিডিওটার সঙ্গে মিলিয়ে নিতে পারো। তো আমরা দেখো এখানে কোশ্চেনে বলেছে দুটো ভেক্টর, দুটোর মানই পি এবং তাদের লব্ধির মানও পি। তো আমরা লব্ধির যে ফর্মুলা জানি সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেই জায়গাটায় আমরা এ বি সি সব জায়গাতেই কি বসাবো, পি বসিয়ে দেবো এবং থিটার মানটা বের করব। তো দেখো এখানে পি ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p cos থিটা এটা হয়েছে। এবার আমরা করেছি কি, এদিকে রুটটা তোলার জন্য স্কোয়ার করেছি, তাহলে এদিকে হয়ে গেছে পি স্কোয়ার ইকুয়াল টু এই দুটো যোগ করে এসেছে কত, 2p স্কোয়ার, আর এখানে 2pp এইটা পিপি গুণ করে হয়েছে পি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার cos থিটা। এবার আমরা এই 2p স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে এসেছি, তাহলে এদিকে পি স্কোয়ার ছিল মাইনাস 2p স্কোয়ার হয়েছে আর এদিকে 2p স্কোয়ার cos থিটা ছিল। এই দুটো বিয়োগ করে কত হবে, বিয়োগ করে দেখো মাইনাস পি স্কোয়ার হবে, এটাকে উল্টো সাইডে লিখেছি আর 2p স্কোয়ার cos থিটাটাকে এই সাইডে লিখেছি। এবার কি করেছি, এবার এখান থেকে দেখো cos থিটাটা বের করেছি, cos থিটা ইকুয়াল টু 2p টা এদিকে নিচে চলে আসবে, দিয়ে এখানে কি হয়েছে এই পি স্কোয়ার যদি কেটে যায় তাহলে cos থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ, আর cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ যদি হয় তাহলে থিটার মান হবে 120। তোমরা এটা সহজেই বের করতে পারবে যে cos থিটার মান 120। তাহলে তুমি এখানে বের করে দেখাও, একবার দেখিয়ে দিই। এই cos 120 এটা যদি বের করি এই মানটা তাহলে কত হচ্ছে, cos 90 প্লাস 30, তার মানে হচ্ছে 90 মানে এক ঘর গেছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে sin 30। এবার দেখো cosটা ঢুকছে কার ঘরে, cosটা ঢুকছে সাইনের ঘরে, তো একটা মাইনাস হবে আর sin 30 মান হচ্ছে 1/2 আর আগে এই মাইনাস ছিল, তাহলে এ হয়ে গেল cos 120 মান হলো, দেখানো হলো যে মাইনাস হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ হলে থিটার মান হলো 120। তো এই হলো দুইয়ের প্রবলেম, দুইয়ের এমসিকিউ। তো এবার পরবর্তী এমসিকিউ কি আছে দেখে নাও, আছে কি এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত। তো সেটা অপশন দেওয়া আছে এফ একটা 2f, আর তারপর এটা দেওয়া আছে এফ ও 2f এর মধ্যে, আর ডি এরটা দেওয়া আছে 2f এ অপেক্ষা বেশি। তো এটা করার জন্য মোট বল মানে লব্ধি বলটা আমরা কিভাবে বের করব, দেখো এখানে দুটো বলের মান বলেছে দুটোই এফ এবং তারা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে
ওই দুটো বল লব্ধি যেটা সেটাই মোট বল, সেটা আমরা বের করেছি। দেখো রুট ওভার এফ এর স্কোয়ার প্লাস এফ এর স্কোয়ার, মানে একটা দুটোই এফ, তাহলে তার জন্য এফ এফ বসিয়েছি, এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ ইন্টু cos 90। এখানে যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 90, তাই 90 বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই এফ স্কোয়ার যোগ করে 2f স্কোয়ার হয়েছে, আর এখানে cos 90 এর মান 0, তার মানে টোটাল পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে আর এর ভ্যালু কত আসছে, এখানে মোট বলটা আমি আর ধরেছি, আর এর ভ্যালু আসছে রুট ওভার 2f স্কোয়ার। এবার এখান থেকে দেখো এফ স্কোয়ারটা রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে আর এর মান আসছে রুট 2f। এবার রুট 2 এর ভ্যালু যদি আমি বসাতে যাই তাহলে আসবে 1.41f। তাহলে এই ভ্যালুটা কত, 1.41। এই ভ্যালুটা দেখো অবশ্যই এফ এর থেকে বড়, কিন্তু 2f এর থেকে ছোট। তাই এখানে আমরা লিখেছি দেখো, অর্থাৎ মোট বলটা এফ ও 2f এর মধ্যে অবস্থান করছে। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন সি এরটা ঠিক। এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা কি আছে একবার দেখে নেওয়া যাক। আচ্ছা কি, যদি a ইকুয়াল টু ভেক্টর a ইকুয়াল টু b প্লাস c এবং মড a ইকুয়াল টু 5, মড b ইকুয়াল টু 4 এবং মড c ইকুয়াল টু 3 হয়, তবে a ও c এর মধ্যবর্তী কোণ কত? তো তুমি ধরে নাও a ও c এর মধ্যবর্তী কোণ থিটা। এবার এখানে যেটা দেওয়া ছিল ভেক্টর a ইকুয়াল টু ভেক্টর b প্লাস ভেক্টর c, সেখান থেকে এই c টাকে যে দুটোর মধ্যবর্তী কোণ বলবে সেই দুটোকে এক জায়গায় নিয়ে আসবে। তো আমি তাই করেছি, দেখো এই এদিককার c টাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে a মাইনাস c ভেক্টর a মাইনাস ভেক্টর c ইকুয়াল টু ভেক্টর b। তাহলে এই দুটো যদি আমি মড নিয়ে নিই তবুও সমান হবে, তাহলে ভেক্টর a মাইনাস c এর মড ইজ ইকুয়াল টু ভেক্টর b এর মড, এটা হয়েছে। এবার এইটার মডুলাসের মান কত হবে, দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac cos থিটা, যেখানে থিটাটা হলো a ও c এর মধ্যবর্তী কোণ এবং এটা সমান মড b হয়েছে। এবার করেছি কি, এখানে মড a এর মান কোশ্চেন অনুযায়ী বলা আছে 5, মড a এর মান, তাহলে a এর স্কয়ার কত হবে 25 হবে, এখানে বসিয়েছি। তারপরে c এর মান দেখো বলা আছে কোশ্চেন অনুযায়ী 3, তাহলে c স্কয়ার মান 9 হলো, আর মাইনাস 2ac, তাহলে এখানে a এর মান 5 আর c এর মান 3 বসিয়ে দিয়েছি, cos থিটা থাকলো। এবার এই দুটো যোগ করে কত আসছে 34, আর এদিকে হচ্ছে 5 দুনি 10, 3 10 30, 30 cos থিটা। আর এদিকে দেখো কি হয়েছে, এদিকে ছিল মড b মান হচ্ছে 4, 4 লিখেছিলাম। তারপরে এই রুটটা তোলার জন্য এদিকে স্কোয়ার করতে হয়েছে, 4 এর স্কোয়ার 16 হয়েছে। পরের লাইনে কি করা হয়েছে, পরের লাইনে এদিকে মাইনাস 30 cos থিটা থেকে গেল, আর এই 34টাকে এই পাশে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে 34 পাঠিয়ে গেলে মাইনাস হিসেবে গেল, তাহলে এদিকে থাকলো মাইনাস cos থিটা, আর এদিকে এই দুটো বিয়োগ করে আসছে মাইনাস 18। এবার তুমি মাইনাস মাইনাস কেটে দাও, দিয়ে এখান থেকে cos থিটা বের করো। cos থিটা ইকুয়াল টু কত হবে 18 বাই এই 30টা নিচে চলে আসবে। এবার এটাকে তুমি 6 দিয়ে কাটো, তো 3 6 18, 5 6 30, তাহলে cos থিটা ইকুয়াল টু আসলো 3/5। তাহলে এখান থেকে থিটার মান সহজে বের করতে পারবে, থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 3/5। এখানে যদিও লেখাটা বোঝা যাচ্ছে না, তবে বারবার করে বলে দিচ্ছি, থিটা হবে cos ইনভার্স 3/5। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন এ ঠিক। তো এবার পরবর্তী এমসিকিউ কি আছে দেখে নিও। কোশ্চেন দেওয়া আছে কি 5 নাম্বার একটা দেখো, 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টর তিনটি নির্দেশতন্ত্রের তিনটি অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা হলো, দিয়ে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে কোনটা ঠিক। তো এই ধরনের কোশ্চেন মাঝে মাঝেই পরীক্ষা আসতে দেখা যায়, এবং এই কোশ্চেনগুলো করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমত যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটা আমি লিখে নিয়েছি। দেখো এটাকে যেহেতু কোনো ভেক্টর দেওয়া নেই, মানে এরকম দেওয়া আছে, তো আমি এটা ধরে নিয়েছি ওটা হচ্ছে ভেক্টর আর। তো ভেক্টর আর ইকুয়াল টু যেটা দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি, ধরে নিয়েছি। তারপরে কি করেছি, ওই ভেক্টরটার মডুলাস বের করেছি। মডুলাস বের করা আশা করি সকলেই জানো। কি করতে হবে, এদিকে যে কম্পোনেন্ট গুলো আছে, আই ক্যাপের কম্পোনেন্ট 3 তার স্কয়ার, তারপরে জে ক্যাপের কম্পোনেন্ট 6 তার স্কয়ার, কে ক্যাপের কম্পোনেন্ট 4, মানে সহগ এক কথায় তার স্কয়ার 2 তার স্কয়ার। তো এখানে 3 এর স্কয়ার করে হয়েছে 9, 6 এর স্কয়ার 36, আর 2 এর স্কয়ার 4 এবং তার রুট। তো এটা করে দেখা যাচ্ছে 49 আসছে, যার মান হচ্ছে 7, রুট ওভার 49 মানে 7। তো এটা বের করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে যখন কোণ উৎপন্ন আমরা বের করব, এক্স অক্ষের সঙ্গে কোণ, সেটাকে আমরা আলফা দিয়ে স্বাভাবিকভাবে ডিনোট করি। আলফা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স এক্স এর কম্পোনেন্ট কত ছিল, এক্স এর কম্পোনেন্ট ছিল 3, আর ওই ভেক্টরটার মান এসছে কত, ভেক্টরটার মান এসছে 7। তাহলে এক্স অক্ষের সঙ্গে কোণ আলফা যদি হয় তাহলে আলফার মান হবে cos ইনভার্স 3/7। একইভাবে যদি ওয়াই অক্ষের সঙ্গে কোণ বলি তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কোণ কত হবে, সেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, বিটা ইকুয়াল টু cos ইনভার্স 6/7। আর জেড অক্ষের সঙ্গে সেটাকে গামা দিয়ে প্রকাশ করে থাকি, সেটা কত হবে 2/7, cos ইনভার্স অবশ্য, cos ইনভার্স 2/7। তো এটা খুব সোজা একটা অঙ্ক ছিল, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আরেকবার বলে দিই প্রসেসটা কি। প্রথমত ভেক্টরটার মান বের করে নিতে হবে, ভেক্টরটার মান বের করার পরে
কোশ্চেনে শুধুমাত্র এক্স অক্ষের সঙ্গে কোণ বা ওয়াই অক্ষের সঙ্গে কোণ বা জেড অক্ষের সঙ্গে কোণ যে কোনো একটাও দিতে পারে বা সবগুলোও দিতে পারে। তো তুমি যদি এক্স অক্ষের সঙ্গে কোণ বের করতে যাও তাহলে কি করতে হবে, এক্স এর মানে আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা লেগে আছে সেইটা বাই ওর মান, এবং সেটা কার মধ্যে হবে, কস ইনভার্সের মধ্যে। একইভাবে ওয়াই অক্ষের সঙ্গে কোণ যেটা বিটা, সেটা কি হবে, ওয়াই মানে যে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা লেগে আছে সেটা বাই 7, এবং সেটা কস ইনভার্সের মধ্যে, কস ইনভার্স 6/7। সো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো যেরকমই আসুক করতে পারো। এবার পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নাও। বলেছে a1 এবং a2 দুটি অরৈখিক একক ভেক্টর, যদি mod of a plus b is equal to √3 হয় তাহলে a minus b dot 2a plus a minus a2 a1 minus a2 dot 2a minus 2a1 plus a2 হবে। এটার মান কত হবে সেটা বের করতে বলেছে। সেখানে অপশনগুলো দেওয়া আছে দেখো, 2, 3-এর 2, 1-এর 2 এবং 1। তো আগের কত নম্বর অপশনটা ঠিক হলো দেখো, এখানে 3-এর 7, 6-এর 7, 2-এর 7। তাহলে দেখো এই 1-এর অপশনটাই ঠিক হয়েছে, 3-এর 7, 6-এর 7, তো এটা হচ্ছে ঠিক। তো এবার পরের কোশ্চেনটা করা যাক। পরের কোশ্চেনটা করার আগে তোমাকে এই যে পার্টটা দেওয়া ছিল সেই পার্টটা তোমাকে ওখান থেকে cos থিটার মানটা বের করে নিতে হবে। তো তুমি এই অঙ্কটা করার সময় ধরে নাও যে a1 ও a2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো যেটা দেওয়া ছিল mod of a1 plus a2 is equal to √3, এটা দেওয়া ছিল। এইটা মডটা আমরা ফর্মুলা আকারে লিখে রেখেছি a1 স্কয়ার plus a2 স্কয়ার plus 2a1 a2 cos থিটা, আর এদিকে √3 যেমন ছিল তেমন থাকলো। এবার কি করেছি, বোথ সাইডে রুট তোলার জন্য স্কয়ার করে দিয়েছি। এবার দেখো এগুলো বলেছে অরৈখিক একক ভেক্টর, তার মানে এদের মডুলাসটা কত হবে, সবসময় 1 হবে। তাহলে a1 এর স্কয়ার মানে 1, a2 এর স্কয়ার মানে 1। এখানেও 1 বসানো যায়, a1 a2 এই জায়গাটায় 1 বসানো, তো সেটা আমি পরে বসিয়েছি। যাই হোক, ইজ ইকুয়াল টু এদিকে 3 হলো। তারপরে এই দুটো যোগ করে হয়েছে 2, সেটাকে এই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3 থেকে 2 বাদ দিয়ে হয়েছে 1। তাহলে 2a1 a2 cos থিটা ইজ ইকুয়াল টু হয়েছে 1। পরে এই 2টাকেও এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে 1/2 হয়ে গেল। এবং তারপরে আমি a1 a2 এইগুলো মডুলাস, তো মডের মানটা 1 বসিয়ে দিয়েছি। তাহলে 1 × 1 cos থিটা প্রথমেই বসিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, এটা যখন করা হয়ে গেছে তোমরা প্রথমে এখান থেকে বসিয়েও করতে পারো। তো এখানে আমরা 1 × 1 বসিয়ে দিয়েছি। তাহলে 1 × 1 মানে হচ্ছে 1, তার সঙ্গে cos থিটা গুণ করলেও cos থিটাই হয়। তাহলে cos থিটা ইকুয়াল টু হলো 1/2। এই মানটা প্রথমে বের করে নেবে, cos থিটার মান হচ্ছে 1/2। তারপরে চলে এসো তোমাকে যেটা বের করতে দিয়েছে, তোমাকে বের করতে দিয়েছে a1 - a2 ডট 2a1 plus a2, এটা বের করতে দিয়েছে। তো তোমরা যেভাবে ডট প্রোডাক্ট করে সেভাবে ডট প্রোডাক্ট করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর মাইনাস দিয়ে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এইভাবে করো। তাহলে a1 এর সঙ্গে 2a1, দেখো লিখেছি 2 of a1 dot a2। তারপরে এটার সঙ্গে এটা যখন করব প্লাস 2a1 a2 ডট অবশ্যই, এবার মাইনাস দিয়ে কত হয়েছে 2a2 ডট a1 a2 ডট a1, তারপরে কি হয়েছে এটা এটা মাইনাস 2 মাইনাস a2 ডট a2। এবার দেখো a1 আর a2, সরি এটা a2 নয়, এটা a1ই হবে, তার কারণ এটার সঙ্গে এটা a1। তাহলে a1 a1 যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত হবে, নিশ্চয়ই 1 হবে। a1 আর a2 a1 আর a1 ডট প্রোডাক্ট করলে 1 হবে, তার কারণ এরা হচ্ছে ইউনিট ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি কত হয়, এটা যদি আমি সাইডে করে দেখাই তাহলে কত হবে, mod of a1 তারপরে mod of a1 ইনটু cos 0, এটা আসবে। তো এইটা থেকে কি আসে দেখো, এটার মানও 1, এটার মানও 1, আর cos 0 এর মানও 1, তার মানে 1 আসছে। টোটালি ভ্যালুটা 1 আসছে, আর তার সঙ্গে এখানে 2 লেগেছিল তাই 2 হয়েছে, 2 × 1 মানে 2। তারপরে a1 ডট a2, এটা কি হবে, mod of a1 mod of a2 ইনটু cos থিটা, যেহেতু a1 আর a2 এর মধ্যবর্তী কোণ আমি থিটা ধরে নিয়েছি সেটা এখানে লিখে দিলাম। তারপর এখানেও তাই a2 a1 মানেই a1 a2 একই ব্যাপার, তাহলে 2a1 a2 cos থিটা এটা লিখেছি। এবার এখানে দেখো দুটোই a2, তার মানে আগের মতন করে এই ভ্যালুটা কত আসবে, 1ই আসবে। এবার কি করা হয়েছে, এই 2 থেকে এই 1 বিয়োগ হয়ে গেছে কত, 1, ভালো কথা। আর এখানে দেখো a1 a2 cos থিটা, আর এখানে আছে 2a1 a2 cos থিটা, এই দুটো সিম্পলি বিয়োগ হয়েছে কত, a1 a2 cos থিটা। এবার a1 আর a2 এগুলো তো মড, এগুলোর মড কত, এগুলোর মডও তো 1, তাই কত হয়েছে এখানে 1 মাইনাস, এখানে 1 বসিয়ে দেওয়া হয়েছে, a1 এর জায়গায় 1, a2 এর জায়গায় 1 বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পর কত হয়েছে, জাস্ট cos থিটা হয়েছে 1 মাইনাস cos থিটা। এবার তুমি দেখো প্রথমেই cos থিটার মানটা এখান থেকে বের করে নিয়েছো, কত, cos থিটা ইকুয়াল টু হাফ। তো এখানে বসিয়ে দাও cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কত নম্বর অপশনে আছে এটা, এটা আছে অপশন সি। তো এবার পরবর্তী কোশ্চেন কি আছে চলো দেখে নি। কি বলা আছে, বলা আছে 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস c k ক্যাপ একটি একক ভেক্টর হলে c এর মান কত।
অপশন দেওয়া আছে 1, তারপর √0.11, তারপরে দেওয়া আছে √0.01, তারপরে দেওয়া আছে √0.39। তো এটা কি করতে হবে, এগুলো একক ভেক্টর বলেছে, তার মানে এইটার মান হবে 1। একক ভেক্টর মানে কি, ওর মান হবে 1। তো আমি প্রথমে ওই ভেক্টরটাকে ধরে নিয়েছি আর ইকুয়াল টু এটা ধরে নিয়েছি। এবার এটার মডুলাস বের করছি। তবে আর এর মড বের করলে এদিকে কত হবে, √0.5 এর স্কয়ার প্লাস 0.8 এর স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা যেহেতু ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তাই তার মানটা সবসময় 1 হবে, তাই আমি এখানে মডুলাস অফ আর এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। আর এইটা ক্যালকুলেশন করেছি, দেখো এটার √0.5 এর স্কয়ার করলে 0.25 হয়, 0.8 এর স্কয়ার করলে 0.64 হয়, আর এটা c স্কয়ার থেকে গেল। এই দুটো যোগ করে কত হয়েছে, এই দুটো যোগ করে হয়েছে 0.98, আর এটা c স্কয়ার থেকে গেল। এবার এদিকে রুট তুলে দিয়েছি, এদিকে স্কয়ার করেছি, তাহলে 1 এর স্কয়ার করলে একই হয়, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে c এর ভ্যালুটা বের করেছি। তো c স্কয়ার ইকুয়াল টু কত হবে, এটা এই পাশে চলে আসবে, আমি জাস্ট উল্টো পাল্টা করে লিখেছি, তাহলে 1 মাইনাস 0.9889 এটা লিখেছি। তারপর এটা থেকে এটা বিয়োগ করলে আসছে 0.11। এবার এখানে c স্কয়ার ছিল, যদি c বের করতে যাই তাহলে রুট ওভার হয়ে যাবে, তাহলে √0.11 এটা হলো আমাদের c এর ভ্যালু। তাহলে এবার c এর কোন অপশনটা ঠিক হচ্ছে, আমাদের দেখো অপশন বিটা ঠিক। বেশ, তারপরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে যে a একটা ভেক্টর আর b একটা ভেক্টর, দিয়ে বলেছে b এর অভিমুখে a এর উপাংশ মান কত হবে। তো এই ধরনের অঙ্ক করার সময় একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, যার অভিমুখে বলবে তার ইউনিট ভেক্টরটা সবসময় বের করে নিতে হবে। তার ইউনিট ভেক্টর বের করে নেওয়ার পর অন্য যে ভেক্টরটা আছে সেটার সঙ্গে ডট প্রোডাক্ট করে দিতে হবে। তাহলে কথাটা মনে থাকবে আশা করছি, যে ভেক্টরটার অভিমুখে বলবে তার ইউনিট ভেক্টর বের করে নিয়ে অন্য যে ভেক্টরটা আছে তার সঙ্গে ডট প্রোডাক্ট করে দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো দেখো আমরা করেছি কি, ভেক্টর এ লিখে রেখেছি, ভেক্টর বি লিখেছি, তারপরে ভেক্টর বি এর মড বের করেছি, এবং মড বের করার পর সেখান থেকে ভেক্টর বি এর ইউনিট ভেক্টর অর্থাৎ বি ক্যাপটাও বের করে নিয়েছি। তো এখানে ভেক্টর বি এর মড কত হবে, √1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে √2। আর এটা যখন ইউনিট ভেক্টর বের করব তখন কি হয়, ভেক্টর বি বাই মড বি এরকম হয়। তো তার জন্য এই √2 দিয়ে ভাগ হয়ে গেছে, i ক্যাপ বাই √2 প্লাস j ক্যাপ বাই √2। এবার আমি কি বললাম, বি এর অভিমুখে a এর উপাংশ বা বি এর অভিমুখে a এর উপাংশ, সেটা কি হবে আমি একটু আগে বারবার করে বললাম যে যার অভিমুখে হবে তার ডট প্রোডাক্ট, তার ইউনিট ভেক্টরের সঙ্গে অন্য ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এখানে a ডট বি ক্যাপ করলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। তো a এর মান বসিয়ে দিয়েছি, বি ক্যাপের মানও বসিয়ে দিয়েছি, দিয়ে ডট প্রোডাক্ট করেছি। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2/√2, আর এটার সঙ্গে এটা গুণ করলে 3/√2। তার কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে i আর i গুণ করে 1 হয়, কিন্তু i j বা i কে নিলে 0 হয়ে যায়, এটা বারবার জানা আছে আমাদের। তারপর এটা যোগ করলে হচ্ছে 5/√2। তো কোন অপশনটা ঠিক, অপশন সি হচ্ছে ঠিক। এবার পরবর্তী 9 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, 9 দাগে দিয়েছে i প্লাস জে এবং i মাইনাস কে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। এখানে অপশনগুলো দেওয়া আছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, কোনটা ঠিক। তো আমরা যখনই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার কথা আসবে, প্রথম কাজ হচ্ছে তাদের ডট প্রোডাক্ট নিয়ে নিতে হবে। তো আমি কি করেছি দেখে নাও, আমি করেছি এটাকে ভেক্টর এ ধরেছি আর এটাকে ভেক্টর বি ধরেছি। ভেক্টর এ এর মড বের করে নিয়েছি, সেটা হচ্ছে √2, আবার ভেক্টর বি এরও মড বের করে নিয়েছি, সেটাও √2 এসছে। তো আমি কি করলাম, এ আর বি ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট নিয়েছি। ডট প্রোডাক্ট নিয়ে যদি 0 চলে আসে প্রথমেই, তো 0 যদি চলে আসে তাহলে জানতে হবে তারা হচ্ছে পরস্পর 90, মানে পরস্পর লম্ব। কিন্তু 0 না আসলে সেই প্রসেসটা কি সেটা এখানে দেখে নাও। এ ডট বি নিয়েছি, এ ডট বি ইকুয়াল টু কত হয়েছে দেখো, i প্লাস জে ডট i মাইনাস কে। এটাটা যদি গুণ করা যায়, i এর সঙ্গে i গুণ করলে 1 আসবে, বাদ বাকিগুলো সব 0 হয়ে যাবে। তো এইটা ডট প্রোডাক্ট করে এসছে 1। এবার a ডট b মানে কি জানি, মড a মড b cos থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b। এবার মড a এর মান আর মড b এর মান আমি বের করেছি, দেখো এখানে মড a এর মান √2, মড b এর মান √2, সেইগুলো বসিয়ে দিয়েছি। cos থিটা থাকলো, এদিকে 1 থাকলো। তারপরে কি করেছি, এদিকে √2 গুণ করলে হয় 2, সেটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি 1 এর নিচে। তাহলে cos থিটার মান আসলো 1 এর 2, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো, থিটা ইকুয়াল টু হলো 60 ডিগ্রি। এই ছিল অঙ্ক। তাহলে তোমাদের অপশন হচ্ছে এইটা কারেক্ট। এবার পরবর্তী কোশ্চেনটা কি আছে চলো দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা আছে দেখো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ 8k ক্যাপ ভেক্টরটি 4j ক্যাপ, প্রথমে j ক্যাপ দিয়েছে এখানে ভুল করবে না, 4j ক্যাপ প্লাস 4i ক্যাপ প্লাস ak ক্যাপ ভেক্টরের ওপর লম্ব হলে a এর মান কত। তো আমি একটু আগের অঙ্কটা করার সময় বললাম যে
দুটো ভেক্টর যদি লম্ব হয় তার মানে তাদের ডট প্রোডাক্টটা 0 হবে, এখানে কিন্তু লম্বটা বলেই দিয়েছে। তাই আমরা কি করব, এদের ডট প্রোডাক্টটা 0 করব, দিয়ে সেখান থেকে এর মানটা সহজে বের করব। তাহলে এখানে দেখো এটার আর এটার ডট প্রোডাক্ট নিয়েছি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ডট 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস ak ক্যাপ। তাহলে যখন ডট প্রোডাক্ট করব আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট হবে, তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ নিলে দেখো 2 আর 4, তাহলে 4 2 8 মাইনাস 8, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ হবে, তাহলে 3 4 12, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, তাহলে এটা কত হচ্ছে 8a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা যোগ বিয়োগ করলে কি হচ্ছে, বিয়োগ বিয়োগ করে হচ্ছে কত 4 8 আর 12 4, আর এখানে হচ্ছে 8a ইকুয়াল টু 0। এবার এখান থেকে 8a ইকুয়াল টু -4, a ইকুয়াল টু -4/8, তাহলে এখানে কাটাকাটি করে a এর মান আসছে -1/2। তাহলে অপশন বি এরটা ঠিক। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে তোমরা যদি কমেন্ট করো, কমেন্টে জানাও যদি আরো এমসিকিউ পেতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আরো অন্যান্য ভিডিও করা যাবে এমসিকিউ এর উপর। এবং শুধুমাত্র ছায়া প্রকাশনী নয়, ছায়া প্রকাশনীর বাইরেও অনেক ভালো বই আছে নিটের, সেই সব জায়গা থেকেও আমি এমসিকিউ করাতে পারি তোমাদের ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে। তো তোমরা আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো টপিকসের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।